হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। এসএলএসটি জিওগ্রাফি 9, 10 এবং 11, 12-এর যে পরীক্ষা 3 মার্চ হতে চলেছে, তার উপর বেস করে 90 যে সিলেবাস অনুযায়ী যে 90 কোয়েশ্চেন আসবে তার ফুল মক টেস্ট, এটা 17তম পর্ব। এর আগে আমাদের অলরেডি 16টি পর্ব লোড হয়ে গেছে, আপলোড হয়েছে আমাদের প্লেলিস্টে, চ্যানেলে দেখে নেবেন আপনারা। তো এই যে পার্ট, সেক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলি রয়েছে। তো দেরি না করে শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি, আর ভালো লাগলে অবশ্যই অনেক বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের মধ্যে। তো দেরি না করে আজকের এই পর্বের 90টি কোয়েশ্চেন ঝটপট দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন, প্যান্টোগ্রাফ হলো একটি স্থিরাঙ্ক মাটির গ্রথনের মানচিত্র, নাকি মানচিত্র ছোট বা বড় করার যন্ত্র, নাকি জমির উর্বরতার মানচিত্র? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে মানচিত্র ছোট বা বড় করার যন্ত্র হচ্ছে প্যান্টোগ্রাফ। দ্বিতীয় কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে মানচিত্রে সমমানগুলিকে রেখার দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? কোরোপ্লেথ মানচিত্র, বার গ্রাফ, বিন্দু মানচিত্র, না সমমান মানচিত্র? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সমমান মানচিত্র। নেক্সট হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটি, সেটা হচ্ছে অপশন এতে হচ্ছে গোর্গাবুরু, বি ধূপগড়, সি হচ্ছে মানপুর, ডি হচ্ছে মাউন্ট আবু। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে ধূপগড়। রেমোট সেন্সিংয়ের কোন সেন্সর প্রাকৃতিক মুক্ত শক্তি পরিমাপ করে? সেটা হচ্ছে প্যাসিভ সেন্সর। রেমোট সেন্সিংয়ের যে সেন্সর প্রাকৃতিক মুক্ত পরিবেশ পরিমাপ করে সেটা হচ্ছে প্যাসিভ সেন্সর। কোন দেশগুলি নিম্ন জনসংখ্যার সমস্যার সম্মুখীন হয়েছে? সেটা হচ্ছে ফ্রান্স ও জার্মানি। নেক্সট কোয়েশ্চেন, বেনিয়াফ অঞ্চলের ঢাল হলো কি? সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে 20 থেকে 45 ডিগ্রি, 80 থেকে 90 ডিগ্রি, না 30 থেকে 60 ডিগ্রি, নাকি 30 থেকে 45 ডিগ্রি? বেনিয়াফ জোন যেটা, সেটা হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি। চ্যুতিতলের নিচে অবস্থিত শিলাস্তূপকে বলা হয় থাকে অধস্তূপ। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। চ্যুতিতলের নিচে অবস্থিত যে শিলাস্তূপ সেটা হচ্ছে অধস্তূপ। জুরা গঠনের কোন নদীবিন্যাস দেখা যায়? অপশন তো বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী, নাকি আয়তাকার জল নির্গমন প্রণালী, নাকি পিনেট জল নির্গমন প্রণালী, নাকি জাফরিরূপী জল নির্গমন প্রণালী? সঠিক অ্যান্সার হচ্ছে জাফরিরূপী জল নির্গমন প্রণালী। পিরামিড চিত্র এক ধরনের কি? দ্বিমাত্রিক, সহসম্পর্ক বিশ্লেষক, ত্রিমাত্রিক চিত্র, না আয়তলেখ? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিমাত্রিক চিত্র। পিরামিড হচ্ছে দ্বিমাত্রিক চিত্র। সমুদ্রের মাছ কি? এটা একটা পূরণশীল সম্পদ। সমুদ্রের মাছ হয়ে যাবে পূরণশীল সম্পদ। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ক্ষয়চক্রের শেষের দিকে ভাঁজ গঠনের উপর কোন প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়? এটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ উপত্যকা ও অধভঙ্গ শৈলশিরা। পেডাল ফার মাটিতে বেশি পরিমাণে থাকে যে ধাতব উপাদানটি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। নেক্সট কোয়েশ্চেন, কোনো ভাঁজের যে বলয় বরাবর বক্রতা সবচেয়ে বেশি, শিলার বক্রতা সবচেয়ে বেশি, সেই বলয়কে বলে ভাঁজের হিঞ্জ জোন বলা হয়ে থাকে। শিলার বক্রতা যদি বেশি হয়ে থাকে ভাঁজের ক্ষেত্রে, তাকে হিঞ্জ জোন সেটি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাপিওরোস, এটি কি জাতীয় শব্দ? ইংরেজি, গ্রিক, ইতালি, না জার্মানি? সঠিক অ্যান্সার হচ্ছে গ্রিক শব্দ। অ্যাপিওরোস হচ্ছে একটি গ্রিক শব্দ। নেক্সট, যে ভাঁজে শিলাস্তরের বেধ সর্বত্র সমান থাকে তাকে সমরূপী ভাঁজ বলে। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত কোথায়? সেটা হচ্ছে আন্টার্কটিকা। মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী এবং ভারতী, তিনটে স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে। পরিচলন হলো কি? তাপমাত্রা যে কোনো অবস্থাতেই অসম্ভব একটি প্রক্রিয়া, শক্তি স্থানান্তরের সময় প্রাপ্ত বাধা, নাকি বায়ু ও জলভাগের সঞ্চালনের মাধ্যমে শক্তি স্থানান্তর, নাকি সৌরশক্তির পরিবহনের মুখ্য উপাদান? সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন সি, বায়ু এবং জলভাগের সঞ্চালনের মাধ্যমে শক্তি স্থানান্তর হচ্ছে পরিচলন।
সিকিম ফুল ফ্ল্যাগ রাজ্য হিসেবে ঘোষিত হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1975 সালে। সিকিম 1974 সালে ভারতের সাথে যুক্ত হয়েছিল 35তম সংবিধান সংশোধনের দ্বারা। 1974 সালে ভারতের সাথে যুক্ত হয়েছিল 35 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা, এবং 36 অ্যামেন্ডমেন্ট দ্বারা, যেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা, সেটার দ্বারা কি হয়েছিল? 1975 সালে একটা ফুল ফ্ল্যাগ স্টেট হয়েছে। এফসিসি ফলস কালার কম্পোজিট সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়? সেটা হচ্ছে সবুজ উদ্ভিদের উজ্জ্বল লাল রঙের দেখানো হয় তাকে ঠিক রয়েছে। মেরু বা বরফ বা বালি সাদা রঙের দেখায়, এটাও ঠিক রয়েছে। শহর অঞ্চলে ধূসর রঙের হয়ে থাকে, এটাও ঠিক রয়েছে। ফলস কালার কম্পোজিটের মাধ্যমে যে বক্তব্যটি সঠিক নয় সেটা হচ্ছে গভীর এবং দূষিত জলাশয় নীল দেখায়। নেক্সট কোয়েশ্চেন, কোনো ভাঁজের দুই দিকের বাহু সমান কোণে নত হলে তাকে কি বলে? সমান কোণে নত হলে তাকে বলা হয় তাকে সমনত ভাঁজ। ভাঁজযুক্ত শিলাস্তরের অনুগামী নদী কিভাবে সৃষ্টি হয়? ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী ভাঁজযুক্ত শিলাস্তরে অনুগামী নদী সৃষ্টি হয়। অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। বিচ্ছিন্ন রাশি তত্ত্ব উপস্থাপনে উপযোগী কোনটি? বিচ্ছিন্ন রাশি তথ্য উপস্থাপন উপযুক্ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্তম্ভ লেখচিত্র। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। শিলাস্তর বা স্তরায়ন তল অনুভূমিক তলের সঙ্গে যে কোণে হেলে থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় তাকে নতি। কোনটি দেশের ত্রয়োদশতম অর্থাৎ 13তম যেটা মুখ্য বন্দর হতে চলেছে? সেটা হচ্ছে আমাদের NIM। বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল টক ফল বা ফল উৎপাদনের জন্য বিখ্যাত জলবায়ু অঞ্চল একটি। স্ট্র্যাটোস্ফিয়ারের অন্য একটি নাম হচ্ছে এটি শান্ত মণ্ডল বা শান্ত বলয় নামে পরিচিত। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। এবং ট্রোপোস্ফিয়ার যেটি ক্ষুব্ধ মণ্ডল নামে পরিচিত। প্রাকৃতিক বিষয়মূলক মানচিত্র হচ্ছে যেটি, সেটি হচ্ছে সমোচ্চ রেখা। প্রাকৃতিক বিষয়মূলক মানচিত্র হচ্ছে সমোচ্চ রেখা। কোন দেশে পরিকল্পিত গ্রাম দেখা যায়? চায়না, ইন্দোনেশিয়া, ভারত না জাপান? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস জাপান। দৃশ্যানুগ অভিক্ষেপের একটি উদাহরণ হলো যেটি, সেটা হচ্ছে পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক। নেক্সট কোয়েশ্চেন, বিভিন্ন অঞ্চলের মৎস্য উৎপাদনের ধরন বোঝাতে কোন মানচিত্র উপযুক্ত? সেটি হয়ে যাবে ক্লোরোপ্লেট মানচিত্র। সরি ফ্রেন্ডস, বিভিন্ন অঞ্চলের শস্য, মৎস্য না, আচ্ছা শস্য মানে ক্রপ ধরন বোঝাতে কোন ধরনের মানচিত্র ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অ্যারোগোগ্রাফ। বিভিন্ন অঞ্চলের শস্য উৎপাদনের ধরন বোঝাতে যে মানচিত্র উপযুক্ত বা যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যারোগোগ্রাফ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। GIS এর ক্ষেত্রে ক্ষেত্রীয় তথ্যকে নানাভাবে ডিজিটাইজ করা হয়। কোনটি ক্ষেত্রীয় তথ্য নয়? আচ্ছা, কোনটি ক্ষেত্রীয় তথ্য নয়? পলিগন, লাইন, পয়েন্ট এগুলি রয়েছে। যেটি নয় সেটা হচ্ছে ডাটা সেল। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে উড়িষ্যার চিল্কা। নেক্সট কোয়েশ্চেন, আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য যেটা, সেটা হয়ে যাবে আমাদের রাজস্থান। জনসংখ্যা নিরীক্ষে যদি বলতো সেক্ষেত্রে হয়ে যাবে উত্তরপ্রদেশ। জনঘনত্ব বললে বিহার। নেক্সট কোয়েশ্চেন, ভঙ্গিল পর্বত গঠিত হয় কোন আলোড়নের ফলে? সেটা হচ্ছে গ্রিজনি আলোড়নের প্রভাবে। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত, এটি কোন ব্যক্তি নামকরণ করেন? সেটা হচ্ছে শিবপ্রসাদ চট্টোপাধ্যায় বা SP চ্যাটার্জি। নেক্সট, সৌরজগতে সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই যে শনি, পৃথিবী, চাঁদের অস্তিত্ব, এগুলার প্রমাণ দিয়েছিলেন যিনি প্রথম, তিনি হলেন নিকোলাস কোপারনিকাস। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। অক্ষ বরাবর ভাঁজ যে তল দ্বারা সমানভাবে বিভক্ত হয় তাকে বলা হয় থাকে অক্ষ
তল। পাইনাস কোন জলবায়ুর উদ্ভিদ? পাইনাস হচ্ছে আলপিও, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস। কোন অভিক্ষেপে অক্ষরেখাগুলি সমকেন্দ্রিক বৃত্তচাপ? সেটা হচ্ছে স্টেরিওগ্রাফিক। অপশন এতে রয়েছে স্টেরিওগ্রাফিক, পোলার, জেনিথাল, নাকি স্যানোইডাল, নাকি বোনস। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে বোনস। যেটা কোয়েশ্চেনটা বলেছিল অভিক্ষেপে অক্ষরেখাগুলি সমকেন্দ্রিক বৃত্তচাপে অবস্থান করে। নিচের কোন অঞ্চলে অতি নিবিড় জনঘনত্ব অঞ্চল নয়? অতি নিবিড় জনঘনত্ব অঞ্চল রয়েছে আমাদের আন্দামান, নীলনদ রয়েছে, তারপরে হচ্ছে দক্ষিণ পূর্ব চীন রয়েছে, পাকিস্তানের সিন্ধু উপত্যকা অঞ্চল রয়েছে, কিন্তু নয় যেটি অতি নিবিড় জনঘনত্বপূর্ণ অঞ্চল সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া উপকূল। গিরিজনী আলোড়নের সৃষ্ট কাজ কি? গিরিজনী আলোড়ন যেভাবে সৃষ্ট কাজ যেটা সেটা হচ্ছে স্পর্শক বরাবর। নেক্সট, টোপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস কোথায় রয়েছে? সেটা হচ্ছে দেরাদুন, সার্ভে অফ ইন্ডিয়া। আর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে কলকাতা। মহিভাবক আলোড়নের ফলে উত্তর আমেরিকায় কোন উপসাগরের সৃষ্টি হয়েছে? সেটা হচ্ছে হাডসন উপসাগর। মহিভাবক আলোড়নের প্রভাবে সৃষ্টি হয়েছে হাডসন উপসাগর। একনত ভাঁজ কীভাবে সৃষ্টি হয়? সংকোচনের ফলে, সংনমনের ফলে। একনত না, একনতটা যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে সংকোচন। ঠিকই আছে, সংকোচন। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। সংকোচন, একনত ভাঁজের কথা বলছে, অর্থাৎ সংকোচনের ফলে হয়ে থাকে। ওজোন স্তরের ঘনত্ব সর্বাধিক কোথায় দেখা যায়? ওজোন স্তরের ঘনত্ব যেটি সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। O3 যেটা ওজোন গ্যাস, সে তার লেয়ার সর্বাধিক ঘনত্ব রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন স্থান ও তার প্রতিপদ স্থানের সময় পার্থক্য 12 ঘন্টা বা একটা পুরা দিন, সম্পূর্ণ দিন। আচ্ছা, অদৃশ্যানুগ অভিক্ষেপ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়? সেটা হচ্ছে বোনস অভিক্ষেপের একটি উদাহরণ। আচ্ছা, অদৃশ্যানুগ অভিক্ষেপের কথা বলছে, যেটা হচ্ছে বোনস অভিক্ষেপের একটি উদাহরণ। মহিভাবক আন্দোলন সংগঠিত হয় কোথায়? মহিভাবক আন্দোলন সংগঠিত হয়ে থাকে যেটা সেটা হয়ে যাবে আমাদের উলম্বভাবে। নেক্সট, সর্বদা জল নির্গত হয় কোন প্রস্রবণ থেকে? সর্বদা জল নির্গত হয় যেটা অবিরাম এবং থেমে থেমে হয় বা কিছুদিন পর পর হয়, যেটা সবিরাম, বিরাম নিয়ে নিয়ে হয়। যে ভাঁজের অক্ষতল ভূমিভাগের সঙ্গে প্রায় সমান্তরালভাবে থাকে তাকে বলা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে সাহিত্য ভাঁজ, অক্ষতলের সঙ্গে প্রায় সমান্তরালে থাকে। ভূমিরূপ গঠনে যে প্রক্রিয়া মুখ্য ভূমিকা পালন করে থাকে সেটা হচ্ছে অতি প্রাকৃতিক। নেক্সট হচ্ছে গায়ট হচ্ছে এক ধরনের সামুদ্রিক শৈলশিরা। নেক্সট, পাদ সমভূমি সৃষ্টি হয় কোথায়? মরু অঞ্চলে। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নদীবক্ষে সৃষ্ট গোলাকার গর্তকে বলা হয়ে থাকে মন্থকুফ। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। গড় মাসিক আর্দ্রতা ও গড় মাসিক উষ্ণতা পরিমাপ করা হয়। অপশনে তো বলছে অ্যারোগোগ্রাফের মাধ্যমে, নক্ষত্র চিত্রের মাধ্যমে, উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রের মাধ্যমে, নাকি ক্লাইমোগ্রাফের মাধ্যমে। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস ক্লাইমোগ্রাফের মাধ্যমে। কানাডার কোন অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র অবস্থিত? সেটা হচ্ছে টরেন্টো। কার্টোগ্রাম হচ্ছে কি? কার্টোগ্রাম হচ্ছে ভৌগোলিক পরিসংখ্যানের মানচিত্রকরণ হচ্ছে কার্টোগ্রাম। কেন্দ্রমণ্ডলটি খনিজের গঠন অনুযায়ী কী নামে পরিচিত? সেটি নিফে। বুগের অসঙ্গতি কোন পর্বতের উপর সমীক্ষিত? সেটা হচ্ছে চিম্বোরাজে পর্বত। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ভারতের উৎক্ষেপিত উপগ্রহগুলির সঠিক ক্রম যেটি সেটি হচ্ছে ভাস্কর 2, ইনস্যাট 1B, IRS 1A এবং কার্টোস্যাট। বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপিত হয় যে দেশে সেটা হচ্ছে ইংল্যান্ডে। নেক্সট, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় কোথায়? সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এই জন্য একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়ে থাকে। অনুভূমিক বল শিলায় কী প্রভাব ফেলে? সেটা হচ্ছে সংকোচন এবং
প্রসারণ। শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয়ে থাকে কিভাবে? তির্যক বলের প্রভাবে। সরি, এই কোশ্চেনটা উত্তর ভুল বলে ফেলেছি। আচ্ছা, শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয় তির্যক কেন? এটা হচ্ছে রিপিট কোশ্চেন, একটু আগেই বললাম, সংনমন বলের প্রভাবে। গালিয়ার খোয়াই হচ্ছে যেটা, সেটা অপশন অনুযায়ী দেখে নেব, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পলি মৃত্তিকা নাকি লোহিত মৃত্তিকা। সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা গালি এবং খোয়াই দেখা যায়। মৌজা ম্যাপ কি? মৌজা ম্যাপ হচ্ছে জমি এবং বাড়ির সীমানা চিহ্নিত মানচিত্র। অপশন এ ইজ দ্য কারেক্ট রয়েছে। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক অভিক্ষেপ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? সেটা হচ্ছে 1 মিলিয়ন স্কেলে প্রতি 1 ডিগ্রিতে এই অভিক্ষেপ আঁকা হয়ে থাকে। আন্তর্জাতিক যে অভিক্ষেপ, সেটা বক্তব্যটা যেটা সঠিক রয়েছে সেটা হচ্ছে 1 মিলিয়ন স্কেলে প্রতি 1 ডিগ্রিতে এই অভিক্ষেপ আঁকা হয়। পুনর্নতি ভাঁজ বলা হয়ে থাকে কাকে? আচ্ছা, পুনর্নতি ভাঁজ বলা হয়ে থাকে সমোন্নত ভাঁজকে। অপশন বি, পুনর্নতি ভাঁজ। নেক্সট কোয়েশ্চেন, ল অফ মাইগ্রেশন এই তত্ত্বটি দিয়েছেন যিনি, তিনি হলেন ই র্যাভেনস্টাইন। প্রবাহ চিত্রে দেখানো হয় কি? প্রবাহ চিত্রে দেখানো হয় যেটা, সেটা হচ্ছে রৈখিক প্রবাহকে দেখানো হয়। বৃষ্টিপাত ও তুষার গলা জলে পুষ্ট ভৌমজলকে কি বলা হয়ে থাকে? এগুলি আবহিক জল নামে পরিচিত। নেক্সট, বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে যেটা, সেটা হচ্ছে চায়না। নিউজ প্রিন্ট উৎপাদন বললে কানাডা হয়ে যাবে। ভারতের সবথেকে বেশি কাগজ ব্যবহার হয়ে থাকে উত্তরপ্রদেশে। ভূমিকম্প বিপর্যয় লঘুকরণ দিবস যেটা, সেটা উত্তর হচ্ছে, এখানে অপশনটা কেটে গেছে, 13 অক্টোবর কারেক্ট অ্যান্সার। ভূমিকম্প বিপর্যয় লঘুকরণ দিবস। ভূমিকম্প কি জাতীয় আলোড়নের উদাহরণ? সেটা হচ্ছে আকস্মিক আলোড়ন। নেক্সট, ভেক্টর ও রাস্টার তথ্য ব্যবহৃত হয় ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনায়। ভার্নিয়ার স্কেলে নির্ণয়ের দৈর্ঘ্য পাঠ হলো যেটা, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার রয়েছে যেটা অপশন ডি, অর্থাৎ মূল স্কেল পাঠ বা ভার্নিয়ার স্কেল পাঠ ইন্টু ভার্নিয়ার স্থিরাঙ্ক। এটাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের নির্ণয়ের দৈর্ঘ্যের পাঠ। সেটা হচ্ছে মূল স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের যোগফল ইন্টু ভার্নিয়ার স্থিরাঙ্ক। কোন ধরনের ভূ আলোড়নকে অরীয় ভূ আলোড়ন বলা হয়? সেটা হচ্ছে মহীভাবক। ক্ষেত্রীয় ডাটা কম্পিউটারের ধারণ করা হয় কিসের মাধ্যমে? সেটা হচ্ছে স্ক্যানার, এটা ডিজিটাইজার হবে, ডিজিটাইজার এবং কিবোর্ড, এগুলির মাধ্যমে ক্ষেত্রীয় ডাটা কম্পিউটার ধারণ করা হয়ে থাকে। ভূমিকম্পের উৎস নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা সিসমোগ্রাফ, এবং ভূমিকম্প যে স্কেলে পরিমাপ করা হয় সেটা হচ্ছে রিক্টার স্কেল। বিষয়মূলক মানচিত্র অঙ্কনের উদ্দেশ্য নয় যেটি, সেটি হচ্ছে বস্তুর ভৌগোলিক অবস্থান দেখানো। এটা বিষয়মূলক মানচিত্র অঙ্কনের উদ্দেশ্য নয়। অপশন এতে কি ছিল? মানচিত্রে চিহ্ন রং ব্যবহারের মাধ্যমে পরিসংখ্যান উপস্থাপন। আচ্ছা, পরিসংখ্যানগত তথ্য ও সহজভাবে উপস্থাপন। এলসির পাদ সমতলীকরণ বিষয়টি কোথাকার গবেষণালব্ধ বা কোন অঞ্চলে? সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এলসি কিংয়ের। মালাবার উপকূল হচ্ছে কেরলে রয়েছে। নেক্সট, কোন শর্তটি ভাঁজ সৃষ্টির জন্য প্রযোজ্য? দেখে নেব অপশনে কি কি রয়েছে ভাঁজ সৃষ্টির জন্য প্রযোজ্য। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন হতে পারে শিলাতে ছেদমূলক বিকৃতি সাধন হতে হবে, নাকি শিলায় নমনীয়ভাবে বিকৃতি সাধন হতে হবে, না স্থিতিস্থাপক বিকৃতি সাধন হতে হবে, শিলার ভঙ্গুরতাজনিত বিকৃতি সাধন হতে হবে। সঠিক অ্যান্সার হচ্ছে শিলায় নমনীয়ভাবে বিকৃতি সাধন হতে হবে। এটাই হচ্ছে শর্ত ভাঁজ সৃষ্টির জন্য।
শিলায় নমনীয়ভাবে বিকৃতি সাধন হতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ঊর্ধ্বভঙ্গ উপত্যকা ও অধভঙ্গ পর্বত গঠিত হলে তাকে কি বলা হয়? তাকে বৈপরীত্য ভূমিরূপ বলে। বৈপরীত্য ডাইভার্সিটি যেটা রয়েছে ভূমিরূপের, বীজোর এককটিতে চিহ্নিত করা, অর্থাৎ কোনটা আলাদা? আচ্ছা, আরোহণ, অবরোহণ, ময়ীভাবক, সমস্থিতি আলোড়ন, ইউস্ট্যাটিক আলোড়ন, এইগুলি একগোত্রীয়, কিন্তু মহীভাবক এবং গিরিজানি আলোড়ন এটা এই পর্যায়ের মধ্যে পড়ে না, অর্থাৎ এটি আলাদা হয়ে যাবে। দক্ষিণ আফ্রিকার কোথায় সর্বাধিক হিরে উত্তোলিত হয়ে থাকে? সেটা হচ্ছে অপশন এতে বলছে লিম্পোটা প্রদেশের ভ্যানেটিয়া খনি, গাওটা প্রদেশের কুসাসালেথু খনি, নাকি গাওটা প্রদেশের টোটানা খনি, নাকি অরেঞ্জ নদীর তীরে বেকান খনি। সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ, অর্থাৎ যেটা রয়েছে লিম্পোপো প্রদেশের ভ্যানিটিয়া খনি। বৃহৎ স্কেল মানচিত্রের উদাহরণ যেটি সেটা হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ। নেক্সট, যখন কোনো ভাঁজের উভয় দিকের বাহুদ্বয় সমান কোণে একই দিকে হেলে যায় তখন তাকে সমনত ভাঁজ বলে। নেক্সট, মারিয়া খাতের গভীরতম যেটা সেটা হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ নামে পরিচিত। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের 90 কোয়েশ্চেন্স। আশা করি আপনাদের ক্লাসটি খুব ভালো লেগেছে। ক্লাসটি যদি আপনাদের কাজে লাগে বা উপকারে লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অনেক বেশি বেশি করে তো সাবস্ক্রাইব করতে বলবেন বন্ধুদের, তার সাথে একটা লাইক করে যাবেন শেষে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।